আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদেরকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না। আজকে নিয়ে এসেছি কলকাতা ভ্রমণের একটা ভিডিও। কলকাতা এসেছি আর বাঙালি কিছু খাবো না তা কি হতে পারে? বাঙালি মানেই তো খাওয়া দাওয়া। কলকাতা এখন আছি নিউ মার্কেট এরিয়ায়। সকাল সকাল বের হয়েছি নাস্তা করার জন্য। বের হয়েছিলাম 9টায়, ওই সময় আসলে কোনো দোকানপাট সেইভাবে খোলেনি। তোমাদেরকে বলবো যারা কলকাতা আসার পর নিউ মার্কেট এরিয়াতে সকালে নাস্তা করবে তারা 10টার দিকে আসবে, তাহলে সব দোকানপাট খোলা পাবে। পাওয়াটা দেখেছি অনেক জায়গায়, বাট পাওয়াটা খাবো না। চাচ্ছিলাম একেবারে ইন্ডিয়ান অথেন্টিক ফুড খাবো, সেই ফুড খোঁজার সন্ধানেই নেমে পড়লাম। হোপফুলি পেয়ে যাব। ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এখানকার একেবারে অথেন্টিক ফুড, ছোলা বাটুরে। এটা কিন্তু বাংলাদেশে পাওয়াই যায় না বলতে গেলে। এই ছোলা বাটুরের প্লেটার ছিল হচ্ছে 30 রুপি করে। মোটামুটি 2টা বাটুরে দিয়ে একজনের সকালের নাস্তা কমপ্লিট হয়ে যায়। এরপর এক্সট্রা লাগলে তো তোমরা নিয়ে নিতেই পারবে। আমার কাছে এখানকার বাটুরে যেটা মনে হয়েছে, বা আমি তো এর আগে বাটুরে ট্রাই করিনি, আমাদের দেশের নান রুটির মতো মনে হয়েছে। তোমরা যারা ট্রাই করেছো কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা, তোমাদের কাছে ছোলা বাটুরের টেস্ট কেমন লাগলো। আর খাওয়া দাওয়া শেষ, হাঁটতে হাঁটতে তো গরম লেগে গিয়েছে। এখানকার একটা জুস শপ থেকে জুস খেয়ে নিয়েছিলাম। আর ইন্ডিয়াতে যেটা দেখলাম, একেবারে প্রত্যেকটা শপে তোমরা মৌসাম্বি জুস পেয়ে যাবে। এটা আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না। এখন ইন্ডিয়া এসেছি, মুভি দেখবো না এটা কি হতে পারে? একদমই হতে পারে না। কলকাতা নিউ মার্কেটের সাথেই তোমরা একটা সিনেমা হল পেয়ে যাবে, নিউ ইম্পেরিয়াল সিনেমা হল। এইখানে আসলেই তোমরা টিকিট করে নিতে পারবে। এটা একেবারে কলকাতার নিউ মার্কেটের সাথে, যে কাউকে বললেই দেখিয়ে দিবে, বা তোমরা গুগল ম্যাপ দেখেও চলে যেতে পারো। টিকিট করতে এসে গরম অনেক বেশি লাগছে, জুস খেয়েছি তারপরও গরম লাগতেছে। এখানে তারপর দেখলাম একটা কম্বো অফার চলতেছে, মাফিন আর কোল্ড কফি 200 রুপি। সো এইটা নিয়ে নিয়েছিলাম। কোল্ড কফিটা মজা লেগেছে, অনেক বেশি মজা লেগেছে। এটা হচ্ছে বারিস্তাতে খেয়েছি। এটা নিউ এম্পেরিয়াল সিনেমা হলের গ্রাউন্ডে। নিউ এম্পেরিয়াল সিনেমা হলের গ্রাউন্ডে অনেকগুলো রেস্টুরেন্ট তোমরা পেয়ে যাবে, কেএফসি, পিৎজা বার্গ, এই টাইপের সকল ধরনের ফ্রাঞ্চাইজি তোমরা পেয়ে যাবে। এরপর একটু নিউ মার্কেটের ভেতরটা ঘোরাঘুরি করলাম, কি কেনাকাটা করতে পারি। এখানে আসলে শাড়ির তো অপশানের অভাব নেই। এরপর কেনাকাটা হয়নি, ভাবলাম দেখেছি পরে কিনবো। এরপর টিকিট কেটে তো বাসায় চলে গিয়েছিলাম। টিকিটের টাইম ছিল হচ্ছে সন্ধ্যায়। তো বাসা বলতে বোঝাচ্ছি হোটেলে চলে গিয়েছিলাম। তারপর সন্ধ্যায় যখন আসলাম তখন একেবারে মেঘলা পরিবেশ বাহিরে। তো আমরা সবাই অপেক্ষা করছি। এখানে হচ্ছে আমরা যেরকম ডিরেক্ট সিনেমা হলের মধ্যে ঢুকে যেতে পারি, এইখানে গ্রাউন্ডে সবাই ওয়েট করে, তারপর সময় হলে মানে খুলে দেয়, তারপর সবাই এন্ট্রি নেয়। এইখানে মুভি দেখতে আসলে তোমরা অন্য রকমের একটা ফিল পাবে। আমি যে সময় কলকাতা এসেছিলাম তখন এখানে জাওয়ান মুভি চলছিল, আর মানুষের অনেক বেশি ক্রাউড। এখানে মানুষ মুভি দেখতে অনেক বেশি এনজয় করে, যেটা হয়তো বাংলাদেশে কম্পারেটিভলি অনেক কম। তো জাওয়ান নিয়ে আর কি বলবো, এটা তো অনেক আগে রিলিজ হয়েছে, তোমরা অলরেডি হয়তো সবাই দেখে ফেলেছো। বের হয়ে এখন খাবো ইন্ডিয়ান সোডা। সোডা আমার জানার মতো বাংলাদেশে অ্যাভেলেবেল না, দু একটু রেস্টুরেন্টে পাওয়া যায়, আবার সেখানে প্রায় টাইমেই দেখা যায় স্প্রাইটকেই সোডা বলে চালিয়ে দেয়। এখানে আসলে তো আমরা একেবারে অথেন্টিক সোডাটা পেয়ে যাবে। যে দেখতে পাচ্ছ আঙ্কেলটা বানিয়ে দিচ্ছে, কিভাবে কি দিয়ে বানিয়েছে সেটা তো আমি বলতে পারবো না, বাট খেয়ে ভালো লেগেছে। এরপর হচ্ছে চাউমিন। কলকাতা আসলে চাউমিন বন্ধুরা তোমরা কোনোভাবে মিস করবে না। এটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে এবং আমি আসার পর অনেক দিন খেয়েছি। এখন হচ্ছে মুভি দেখা শেষ, সন্ধ্যার খাওয়া দাওয়া শেষ, একেবারে ডিনার করে হোটেলে চলে যাব। চলে এসেছি একটা বাংলা রেস্টুরেন্টে। তোমাদেরকে বলি বন্ধুরা, কলকাতা আসার পরে যেই এই টাইপের যে বাংলা রেস্টুরেন্টগুলো তোমরা পাবে, যদি বাজেট কম থাকে তাহলে এই রেস্টুরেন্টগুলো তোমরা অ্যাভয়েড করো, কারণ এখানে খাবারের প্রাইস অনেক বেশি। আসার পর বেশ অনেকক্ষণ ধরে বলতে পারো বন্ধুরা মেনুই দেখেছি, কারণ যেই খাবারটাই দেখছি সেটাই অনেক বেশি প্রাইস, আর কম্বোগুলোর প্রাইসও অনেক বেশি ছিল। সো চিন্তা ভাবনা করতে করতে কোনটা নিব করতে করতে অনেক সময় চলে গেল। আমরা চলে এসেছি হচ্ছে আমি বাঙালিতে। এটা রাফি আহমেদ রোডে। কলকাতায় রাফি আহমেদ রোড বলো, মার্কিউস রোড বলো, সব জায়গায়
বাংলা রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। তো খাবার অর্ডার করার পরে বেশ 10 থেকে 15 মিনিট মতো সময় লেগেছে। খাবার আসার পরে এই যে বিরিয়ানিটা দেখছো, বিরিয়ানিটা দেখে আমার একদম ভালো লাগেনি। আমাদের বাংলাদেশের বিরিয়ানি বেস্ট, বাট বাংলা খাবারের যে থালি এইটা দেখে ভালো লেগেছে। আর এখানকার পাবদা মাছের সাইজটা তো বন্ধুরা দেখতেই পেলে। আমার লাইফে খাওয়া এটা সবচাইতে বড় পাবদা মাছ। খেতে ভালোই লেগেছে। আর এটা সর্ষে পাবদা ছিল। আমাদের দেশে এত বড় পাবদা আমি খাইনি, হয়তো পাওয়া যায়, আমার চোখে পড়েনি। আর বাংলা থালি, কলকাতাতে আসলে বাংলা থালিটা খুব সাজিয়ে সার্ভ করে ওরা, যেরকম এই যে আলু পোস্ত দিয়েছিল, ঝুরঝুরে আলু ভাজা দিয়েছে, চাটনি, মাছ, এই দিয়ে ওরা একটা প্লেটার সার্ভ করে। এটা আমি দেখেছি কলকাতাতে। তোমরা যদি কম দামিও কোনো থালি খাও, ওরা এরকমভাবেই সাজিয়ে দেয়। আমাদের দেশে এটা একটু অভাব আছে। এরপর হচ্ছে খাচ্ছি ফিরনি বা পায়েস। এটা খেতে ভালো লেগেছে। মোটামুটি খাবারের টেস্ট ভালো ছিল, কিন্তু প্রাইস দেখে ভালো লাগেনি। যে প্লেটারটা নিয়েছি সেটা হচ্ছে 400 রুপি ছিল। তো বাংলাদেশের টাকা কনভার্ট করলে ওই তো আরও 500 550 টাকার মতো হয়ে যায়। সো এটা খুবই বেশি প্রাইস আমার কাছে মনে হচ্ছিল।